কি স্বামীর কাছে বাবা মায় বিয়ে দিল, আচ্ছা 8 বছর ধরে প্রবাসে থাকি, আমার আর ভাল লাগে না। না হইলে পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা, না হইলেও নিজের একটা চাহিদা পূরণ। ইস, ভাল লাগে না। দেখি একটু ফোন দিই, কেউ কি অবস্থায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেখো, তোমার এই মাসে আসার কথা, তুমি এখনো আসো নাই। তুমি আসবা কবে বলো? আমি আর কত অপেক্ষায় থাকবো? আমার কি এই পর্যন্ত এই যৌবনগুলোকে আমি এইভাবেই ধরে রাখবো? আমার কি আর এগুলো কোনো মেটানোর কোনো নাই, সকাল রাত নাই। হ্যাঁ, তোমারও তো আছে, তুমিও তো প্রবাসে থাকো, আমারও তোমার আছে। তোমার তো কি বলবো আর, তুমি ওখানে যেভাবে আছো আমিও এখানে এইভাবেই আছি। আচ্ছা শোনো, আর সামনের মাসে শিওর আসবা? আচ্ছা আচ্ছা, বাসায় এই যে আমার এই কাজগুলো, যে বাজার করা লাগে, করা লাগে, নিজের কাজ আছে, পার্সোনাল কাজ আছে, এগুলা কে করবে? কি ফারহান্ডে দিয়ে করাবো? কি যে বলো, ও পরে লেখাপড়া, ওকে দিয়ে আমি কি করাবো? আচ্ছা বুঝলাম তো, ঠিক আছে। ফারহান্ডে দিয়ে আমার কাজ করাবো? তুমি কি বলো এগুলো সব? তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার? ফারহান্ডে দিয়ে আমি কি করাবো বলো? ও, যা ইচ্ছা তাই? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললা যে যা ইচ্ছা আমি তাই করাবো ফারহান্ডে দিয়া, আচ্ছা ঠিক আছে, আমি ফারহান্ডে দিয়ে করাইব সব কিছু। আচ্ছা ভালো থাকো, আমি ফারহান্ডে। আচ্ছা ভাবি। হ্যাঁ তাড়াতাড়ি বল। এই ফারহান আসছে, আমি পরে কথা বলি তোমার সাথে। ভাই? হ্যাঁ তোর ভাই। এখন 1400 রেখে দিছি। কি হয়েছে, ঝগড়া বেজে গেছে আবার? হ্যাঁ, এই যে তোর ভাই আবার ফোন দিছে, তো কথা বল, কি বলে বল। না না, আমি বাইরে কথা বলি না। এই ধৈর্য আমার আর কুলাইতেছে না, আমি এটা এখন কি করব বল। আচ্ছা হইছে কি, তো এই মাসে আসবো কইছে তো। এই মাসে আসবো আর 6টা মাস ধরে বলতেছে এই মাসে আসবো, এই মাসে আসবো, এই মাসে আসবো। আমার আর ধৈর্য এখন, আমি আর অপেক্ষা করতে পারবো। আচ্ছা ওই সেটা কি আপনি করব এখন? ওই সেটা কি আমারে কোন বাজার আমি নিয়ে এসে দিতেছি। কথা সরাসরি আমারে কোন কি হয়েছে মানে? তুই বুঝছ না কি হয়েছে? বাজার করা লাগে, ঘরের কাজ করা লাগে, আমি সবকিছু সামলাইয়া তারপরও নিজেকে যেভাবে কন্ট্রোল করে রাখতেছি এই ভরা যৌবন নিয়ে, আমি আর কত কন্ট্রোল রাখবো বল? যৌবন মানে এই কথা কি বলতেছেন? ভাই তো বাড়িতে না, এটা বুঝলাম। সে তো শোনে প্রবাসে গেছে চাকরি বাকরি করতে, কষ্ট করে, তার যে জিনিসটা সেটা তো আপনি ধরে রাখবেন, তাই না? তাই কি অন্য কাউকে দেওয়া যাবে? এখন তোর ভাইকে বললাম, আমি বলছে তোকে দিয়ে যা ইচ্ছে তাই করে দিতে। এখন শোন, আমি তোকে দিয়ে যা ইচ্ছে তাই করাবো। তোর ভাই আরো 5 বছর পরে আসুক, আমার কোনো সমস্যা নেই। আমার দিয়ে যেগুলো করাতে চাইতেছেন, আমার ভাই শুনলে না আপনাদের বাড়ি ছাড়া করবে, আমাদের বাড়ি ছাড়া করবে। আর শোন, ও তো বইলে দিছে যা ইচ্ছা। শোন, তোর ভাই এখন 1 মাসে আসুক না 6 মাস পরে আসুক বা 5 বছর পরে আসুক, আমার কোনো দেখার বিষয় না। আচ্ছা তুই বলতো, আমি এই ভরা যৌবন না কতদিন এভাবে থাকবো বল? আমি আপনার মানে বুঝতেছি না। হ্যাঁ, তুই কি একটু বুঝোস না? দেখছস কি অবস্থায় আছে আমি, জ্বালাই। শুনুন, আপনি আমার ভাবি লাগেন মানলাম, আপনার কাছে যে আমি আসুন, আমার ভাই যদি একবার জানে। আর শোন, তোর ভাই জানবো না, কিভাবে জানবো? বাসায় তো আর কেউ নেই, তুই শুধু আর তুই আর আমি, কে জানবো বল? তুইও শান্তি পাবি, আমিও শান্তি পাবো। আমারও আগে থেকে শখ ছিল এইরকম অষ্টশারসের ভাবে যদি আমি কাছে পাইতাম, তাহলে আজ কখনোই আমি ভাবিরে ছাড়তাম না। ভাবিরে আমি এমনি করে রাখতাম। আমিও তো আমার দেবরে এইভাবে করে রাখতাম। ভাবি একটা কাজ করি কি? আমি তো কেউ নাই, আর এইসব বিষয় কিন্তু বাইরে পাওয়া যাবে না। আরে জানবো না এগুলো, কারে বলবো বল? জানবো না কেউ। শুয়ে পড়ে। আচ্ছা একটু এনজয় করি দুজনে, তারপরে গল্প করছি। বাইরে কিন্তু করবেন না, বলবো না, পাগল, মাথা খারাপ। তাহলে সংসার ছাড়া যায় না। যাও না, তো বললাম এত সুন্দর দেহ জীবন রেখা বাইরে কিসের জন্য আপনার কাছে থেকে দূরে থাকে, কিছুই তো বুঝি না ভাবি। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে।